বছরের পর বছর ধরে ইরানের যে পরমাণু কেন্দ্র নিয়ে বিশ্ব তোলপাড় করছিল আমেরিকা আর ইসরায়েল, সেটি এখন ধুলোয় মিশে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিজেই স্বীকার করেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো এখন কেবলই ধ্বংসস্তূপ। আমেরিকান সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি পরিষ্কার বলেছেন, এই মুহূর্তে এগুলো মেরামত বা পুনর্নির্মাণের কোনো পরিকল্পনায় তেহরানের নেই। পরমাণু অস্ত্র এমন একটি বোমা যা একটি গোটা শহর মুহূর্তে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। ইরান বলে আসছিল তারা শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তি ব্যবহার করছে, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি ছিল ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করছে। সেই বিতর্কের অবসান হয়েছে হামলার মাধ্যমে। তবে যুদ্ধের মাঝেও একটি আশার আলো দেখা যাচ্ছে। আরাকচি জানিয়েছেন, হরমুজ প্রণালীতে নিরাপদ জাহাজ চলাচলের বিষয়ে যারা আলোচনা করতে চায় তাদের জন্য ইরানের দরজা খোলা। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ এই নিয়ে ইরানের সঙ্গে যোগাযোগও করেছে। এটি গুরুত্বপূর্ণ কারণ হরমুজ বন্ধ থাকলে বিশ্বের তেল সরবরাহ থমকে যায়, যার সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে। আরাকচি আরও জানান, যুদ্ধ শুরুর আগে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলাকালীন ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ কমানোর বড় প্রস্তাব দিয়েছিল, কিন্তু হঠাৎ ইসরায়েলের হামলা সব হিসাব বদলে দিয়েছে। এখন আলোচনার টেবিলে কি বাকি আছে আর ভবিষ্যৎ কোথায় যাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।